মালায়ালাম সিনেমা মানেই সেখানে থাকবে টুইস্ট, তার কাহিনী হবে অনন্য রকম, যেটা আমরা আগে কখনো দেখিনি। এবং বিশেষ করে সেই সিনেমার মূল চরিত্রে যদি মোহনলাল থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো এরকমই একটি সিনেমা হটস্টারে আছে যার নাম হলো থুদারুম। থুদারুম কথার অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া। সিনেমাটি আমার কেমন লাগলো বলবো আজকে এই ভিডিওতে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। একজন ট্যাক্সি ড্রাইভার যে তার ট্যাক্সিকে নিজের প্রাণের মতো ভালোবাসে, তার একটি পরিবার আছে, যে পরিবারের সঙ্গে সে সুখে জীবনযাপন করছে। খুব সাধারণ মধ্যবিত্ত একটি মানুষ যে শান্তিতে রয়েছে, সুখে রয়েছে। তার জীবনে এক অদ্ভুত ঘটনা চলে আসে। সে জড়িয়ে পড়ে একটা ক্রাইমের সাথে, কিছু করাপ্ট পুলিশ অফিসারদের পাল্লায় সে পড়ে। কি ক্রাইম, কিভাবে সেই ক্রাইমটি ঘটানো হয়েছে, এর সঙ্গে এ কি করে যুক্ত হলো, বা কি করেই বা সেখান থেকে বেরিয়ে আসবে, সে প্রতিশোধ নিতে পারবে কিনা, এই সমস্ত কিছু নিয়েই এই সিনেমা। ফলে সিনেমাটি একটি থ্রিলার, বদলা নেওয়ার গল্প। তো যারা এই ধরনের সিনেমা দেখতে ভালোবাসেনি তো তাদের তো এই সিনেমা নো ডাউট খুবই ভালো লাগবে। আমারও এই সিনেমা থ্রু আউট প্রায় শেষ অবধি বেশ ভালো লেগেছে, কিন্তু একদম ক্লাইম্যাক্সে গিয়ে সিনেমাটা আমার গল্পের যে এন্ডিং সেটা মনোপুত হয়নি। আমার মনে হয়েছিল যে দোষী লোকগুলো, যে ক্রিমিনালগুলো আছে, তাদের সঙ্গে তো বদলা নেওয়া হবেই, কিন্তু বদলা নেওয়ার পদ্ধতিটা একটু অন্যরকম হলে ভালো হতো। তাদের মুখোশগুলো সমাজের সামনে যদি খুলে দেওয়া যেত, এবং যদি তারাই যে আসল দোষী সেটাকে যদি পর্দাফাঁস করা যেত, তাহলে আমার মনে হয় আর একটু বেটার হতো। যদিও এখানে একটা অন্যরকম এন্ডিং আছে, সেই এন্ডিংটাও যে খুব একটা খারাপ সেটা আমি বলছি না, কিন্তু আমার সিনেমা দেখতে দেখতে মনে হয়েছিল যে এখানে হয়তো আমি একটা দৃশ্যমের মতো কোনো বিশাল বড় টুইস্ট কিছু পাবো। অত বড় টুইস্ট না থাকলেও ডেফিনেটলি দৃশ্যম বারবার হয় না, কিন্তু ডেফিনেটলি একটা অন্যরকম প্রতিশোধ রয়েছে। এবং মালায়ালাম সিনেমার যে একটা খুব একটা রনেস ব্যাপার থাকে, অর্থাৎ যখন একটা বাড়ি দেখানো হয়, একটা বাথরুম দেখানো হয়, একটা চেয়ার টেবিল দেখানো হয়, মানুষ যখন খাবার দিচ্ছে তার হাঁড়ি কড়াই যে দেখানো হয়, এতটাই রিয়েল লাগে, কোনো আর্টিফিশিয়াল মনে হয় না, মনে হয় যে হ্যাঁ সত্যি এরকমই হয়। নর্মালি হিন্দি সিনেমা, বাংলা সিনেমাতে আমরা দেখি যে একটু অ্যাস্থেটিকভাবে দেখানো হয়, একটু সুন্দর করে দেখানো হয়, যেটা রিয়েল সেটার উপরে যেন একটা সুন্দর নকশা করে জিনিসটা দেখানো হয়। তো এখানে সেরকমটা নয়, এখানে ভাঙা দেওয়াল, ভাঙা দরজা, বাড়ির সামনেটা একটু কেমন বেকাতারা, কুকুরের যে সঙ্গে যে দড়িটা বাঁধা আছে সেই দড়িটাও খুব রিয়েল, মানে দারুণ একটা সত্যি ঘটনা কিছু একটা দেখছি যার আমরা সাক্ষী থাকছি সেরকমটা মনে হয়। এবং একই সাথে এর আর্টিস্টিক দিকটাও খুব ভ্যালু, বিশেষ করে যখন এদের অ্যাকশন সিনগুলো শ্যুট হয়, যে স্লো মোশনের যে আর্টিস্টিক ওয়েতে যেগুলো টেক করা হয়, যেগুলো ভিজুয়াল এফেক্টসগুলো দেওয়া হয়, সেগুলো বেশ ভালো লাগে। অর্থাৎ একটা অদ্ভুত রকমের একটা মিক্সচার থাকে রিয়েল এবং আর্টিস্টের, যেটা মালায়ালাম মুভিতে আমার বিশেষ করে খুব নজরে আসে। পুলিশ অফিসারের চরিত্রে কিন্তু অভিনয় করেছেন, তার অভিনয় আমার বেশ ভালো লেগেছে। তার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু নো ডাউট খুব দারুণ কাজ করেছে। আপনারা দেখতেই পারেন যারা মালায়ালাম মুভির ফ্যান। তবে হ্যাঁ, খুব হাইপ, খুব বিশাল কিছু এক্সপেকটেশন নিয়ে দেখবেন না। তো এই ছিল এই থুদারম সিনেমার আমার কেমন লেগেছে সেই ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং সিনেমাটি যদি আপনি অলরেডি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ। আজকের ভিডিও এই অবধি।